কক্সবাজার শহরের উত্তর-পূর্ব রুমালিয়াছড়ার ফিরোজ বক্ত সড়ক, যেখানে বসবাস করে প্রায় ৪০টি পরিবার। গেল ৪ থেকে ৫ বছর আগে চলাচলের উপযোগী কোনো রাস্তা না থাকায় স্থানীয়রা নিজেদের জায়গা ছেড়ে দিয়ে পৌরসভার সহযোগিতায় এই সড়ক নির্মাণ করেন। সড়ক নির্মাণের পর থেকে স্বাচ্ছন্দ্যে চলাচল করছিলেন এলাকাবাসী। তবে বর্তমানে নতুন করে তৈরি হয়েছে আতঙ্ক। স্থানীয়দের অভিযোগ, কাজী মোশাররফের নেতৃত্বে কয়েকজন মিলে চলাচলের এই রাস্তায় রড বসিয়ে দখলের চেষ্টা করছেন। স্থানীয়রা বলছেন, দীর্ঘদিন ধরে রাস্তার উপর বাউন্ডারি দেওয়ার পায়তারা করা হচ্ছে। এতে বাধা দিলে অভিযুক্তদের পক্ষ থেকে হুমকিদামকি দেওয়া ও হামলার অভিযোগ এলাকাবাসীর। এই যে আমাদের অনেক দিনের অনেক কষ্ট, অনেক কিছু, তারপরও রাস্তাটা বড় করার জন্য যখন আমরা সবাই উদ্যোগ নিয়েছি, সবাই ছেড়ে দিছে, যার যার রাস্তা আছে ঘরের জায়গা ছেড়ে দিয়ে রাস্তা বড় করছি, যার সবার সুবিধা ভোগ করতে পারে। এখন রাস্তাটা হয়ে যাওয়ার পর উনি জায়গা কিনছে বলে ওইখানে জোরপূর্বক এসে দেওয়াল দিচ্ছে, তার জন্য আমরা প্রতিবাদ জানাচ্ছি। ওটা উনি এই বলতে দেওয়াল দিতে চাচ্ছে যে এটার উপর, রাস্তার উপর। আমরা চাই এটার উপর হতে পারবে না, রাস্তায় এভাবেই থাকবে, উদ্মুক্তই থাকবে। আমরা যেভাবে চাচ্ছি, আমরা চাইতে পারছি, আমরা সবাই চাচ্ছি এদিক দিয়ে সবাই, তাহলে উনি এসে এভাবে ওটা করতে পারে না। এই 2 ফুট জায়গার জন্য আমি ঝগড়া বিবাদ না করে আমি ওখানে সুন্দর করে ওয়াল করে দিলে তো হয়। ওনারা রাস্তা হয়ে যাওয়ার পরেও আজকে দীর্ঘ 3-4 বছর ধরে উন্নতির কুলে এইভাবে ফেলে রাখছে। আমরা গণনা করে তো আমরা বাউন্ডারি ওয়াল করে রাখছি, যেটুকু আমারও তো এখানে 100 ফিট ওয়াল ছিল, ভেঙে দিছে। আমি 100 ফিট ওইটা 2 ফিট দূরে গিয়ে আবার ওয়াল করে নিছি, কিন্তু ওনারা এটা করতে রাজি না। ড্রিল মেশিন দিয়ে রডগুলি পিটে পিটে ঢুকাচ্ছে এখানে পিলার করার জন্য। এখান থেকে এই যে এখন যদি ওয়াল দিয়ে দিই, একটা গাড়ি আসতে পারবে না, একটা অ্যাম্বুলেন্স আসতে পারবে না। ওইদিকে টার্নিংয়ে ছোটো হওয়াতে এমনিতেই গাড়ি একটা আসতে কষ্ট হয়। একটা সিএনজি নিয়ে একজন আসলো, আরেকটা সিএনজি নিয়ে একজন বের হতে গেলে রাস্তায় আর জ্যাম হয়ে যায়। এখানে আমরা আজকে দীর্ঘদিন ধরে এখানে আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে বসবাস করে আসছি। আমাদের এখানে আগে রাস্তা ছিল না। আমরা যারা এখানে পরিবার আছে তারা নিজেদের জায়গা ছেড়ে দিয়ে, বাথরুম পড়ে গেছে, কারো সিঁড়ি পড়ে গেছে, এই রকম গুরুত্বপূর্ণ জায়গা ছেড়ে দিয়ে আমরা এখানে রাস্তা একটা অনেক কষ্টের রাস্তা করেছি। এখানে পৌরসভা প্রশাসন আমাদেরকে রাস্তা করে দিয়েছে, কিন্তু আজকে হঠাৎ দেখলাম এখানে যে রাস্তার উপর একটা বাউন্ডারি ওয়াল দিবে, যা এটা আমাদের জন্য মারাত্মক একটা সমস্যা হয়ে যাবে। আমরা এখানে বিভিন্ন ধরনের রুগী, আমাদের যারা এই বিভিন্ন ধরনের গাড়ি, ছোটোখাটো গাড়ি, অসুস্থ রুগী, যদি কেউ মারা যায় আমরা এখানে সমস্যায় পড়ে যাই যদি রাস্তা বন্ধ করে দেয়। সেজন্য আমরা চাই আমাদের যে রাস্তাটুকু ছিল ওটাই স্বাভাবিক থাকবে, যাতে আমরা সুস্থ এবং সুন্দরভাবে এবং নিরাপদভাবে আমরা চলাফেরা করতে পারি। এলাকাবাসীর আশঙ্কা, সড়কের ড্রেনের অংশ দখল হয়ে গেলে আবারও চলাচলের সমস্যা তৈরি হবে, এমনকি ছোট যানবাহন চলাচলেও বাধা সৃষ্টি হতে পারে। তাই দ্রুত ব্যবস্থা নিয়ে রাস্তার ড্রেন দখলমুক্ত রাখার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেছেন তারা। নিউজ ডেস্ক, পেনুয়া।